সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুনের ঘটনায় বিদ্যুৎ বিঘ্নিত গোলাপগঞ্জ ও বাদাঘাট এলাকার ৭০,০০০ গ্রাহকের। ফায়ার সার্ভিস বলছেন, ঝুঁকিপূর্ণ স্থানে দাহ্য পদার্থ রাখায় আগুন লাগে। বড় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ কেন্দ্রের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও অধিক সতর্কতা প্রয়োজন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৩৩ কেভি সঞ্চালন লাইনের নিচে রাখা ছিল হাজার হাজার পরিত্যক্ত এয়ার ফিল্টার। সোমবার সকাল ৯:১৫টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। দাহ্য পদার্থ হওয়ায় স্পার্কিং এর কারণে লাগা আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা বলছে, অল্প সময়ের মধ্যে নির্বাপনের কাজ শুরু হয়, এড়ানো গেছে বড় বিপদ। কন্ট্রোলে নিয়ে আসি, এতে আগুনটা ছড়াতে পারেনি, তাতে আমাদের প্ল্যান্টটা রক্ষা পেয়েছে। তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা কোনো প্রকার ওয়েস্টেজ, কোনো প্রকার ডাস্ট আমরা স্টোরিং করব না। আমরা সেগুলোকে কন্টিনিউ আমরা এখান থেকে রিমুভ করে দিব, যাতে এখানে স্টোরেজ করা না হয়। এই ধরনের নির্দেশনা আছে। এই ঘটনার পর বিঘ্নিত হয় বিদ্যুৎ সরবরাহ। ওই ফিল্টারগুলা শুকনা ছিল এবং এগুলা ওয়েস্ট ফিল্টার, এগুলাতে ফোম জাতীয় জিনিস ছিল এবং এই আগুনগুলা তাড়াতাড়ি ছড়াইয়া যায়। আমরা কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। ৩ থেকে ৪ ঘন্টার ভিতরে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারবো। কেন এই বিদ্যুৎ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাহ্য পদার্থ রাখা হলো, সেই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি অপারেশন ম্যানেজারের কাছে। যেহেতু ইউজ করার আমাদের কয়দিন পর চেঞ্জ করতে ইউজ করে জিনিসগুলো আমরা এক জায়গায় করি, আমাদের সরকারি যে প্রসেস আছে সেই নিয়মে আমরা এটাকে খুব দ্রুত টাইমের ভিতরে এটাকে অকশন করে আমরা সরাই ফেলবো। আর কি সময় লাগে, আমরা ফেলে দিতে পারি না সরাসরি। এই ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে মেয়র জানান, এমন ঝুঁকিপূর্ণ এলাকায় বর্জ্য ও দাহ্য পদার্থ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, অল্পর উপর দিয়ে আমরা আসলে রক্ষা পেয়েছি সিলেটবাসী, এবং ক্ষয়ক্ষতি হয় নাই বেশি। তো ভবিষ্যৎ আমরা যাতে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি, আমাদের প্রিকশন নিতে হবে। এভাবেই ৩৩ কেবি লাইনের নিচে খোলা জায়গায় পড়েছিল এই দাহ্য পদার্থগুলো। ফায়ার সার্ভিস বলছে, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সিলেটের এই বিদ্যুৎ কেন্দ্রটি। ভবিষ্যতে এ ধরনের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা গেলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে হুঁশিয়ারি তাদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।